আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের ক্লাসের টপিকের নাম হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস। সমাস আসলে আমাদের কাছে খুব একটা জটিল সমস্যা। বিভিন্ন চাকরির পরীক্ষার পাশাপাশি আমাদের যে ইন্টার বা এইচএসসি যে পাঠ্য বই আছে, সেই সিলেবাস অনুযায়ী সমাসের টপিক একটা আমাদের পাঠ্য বইতে উল্লেখিত আছে। তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও প্রশ্ন আসে সমাস থেকে। সেখানে একটা আলোচিত হচ্ছে দ্বিগু সমাস। এখন আমরা পরীক্ষায় আসে একটা সমস্ত পদ একটা আসে যে চৌরাস্তা ত্রিভুজ সপ্তাহ ত্রিফলা। এখন এরকম শব্দ পরীক্ষায় আসে। এখান থেকে আমরা ব্যাস বাক্য চিনব কিভাবে বা এটা চিনব কিভাবে যে দ্বিগু সমাস। তো আমি এখানে কিছু রুলস অ্যাপ্লাই করেছি। পূর্বপদের সংখ্যা থাকবে। পূর্বপদ মানে কি? আগে আমরা দেখি পূর্বপদ মানে কি। এই একটা চৌরাস্তা, এইটার দুইটা ভাগ আছে। রাস্তা, এইটা হচ্ছে পূর্বপদ। যেটা আগে বসে সেটা হচ্ছে পূর্বপদ, যেটা পরে বসে সেটা হচ্ছে পরপদ। তাহলে পূর্বে মানে আগে যেটা বসে সেটা হচ্ছে পূর্বপদ, আর পরে যেটা বসে সেটা হচ্ছে পরপদ। তো আমরা এখানে বিষয়টা ক্লিয়ার হলাম যে পূর্বপদে সংখ্যা থাকবে। তো এইখানে দেখেন শব্দ চৌরাস্তা, এখানে চৌ বলতে চারকে বোঝাইছে। চৌ বলতে কি? চারকে বোঝাইছে। পরপদের অর্থ প্রাধান্য থাকবে। পরপদ মানে কি? রাস্তা, মানে এইটা অর্থ প্রাধান্য থাকবে, প্রথমটা প্রাধান্য থাকবে না। তো আমরা আর শেষের দা ৩ নম্বর ব্যাস বাক্যতে শেষে সমাহার থাকবে। ব্যাস বাক্য শেষে কি থাকবে? সমাহার থাকবে। তো আমরা এটা ব্যাস বাক্য করে ফেলাই যে চৌরাস্তা মানে পূর্বপদের সংখ্যা থাকবে। তো এখানে সংখ্যা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে। তো আমরা এটা করে ফেলাই ৪ রাস্তার সমাহার। দেখেন ব্যাস বাক্যতে শেষে সমাহার থাকবে মানে কি শেষ। তাহলে এটা ব্যাস বাক্য, এর শেষে সমাহার দিছি। এবং এবং চৌরাস্তা মানে চার, চার হচ্ছে প্রথমে সংখ্যা শব্দ, এবং রাস্তার সমাহার। এই রাস্তার প্রাধান্য পাইছে। ত্রিভুজ মানে কি? ত্রি মানে কি? পূর্বপদকে ত্রি মানে তিন, ত্রি মানে তিন। তাহলে কি? তিন ভুজের সমাহার, তিন ভুজের সমাহার। তো এইভাবে আমরা এটা করি সপ্তাহ। তাহলে আসলে আমরা এই এক সপ্তাহ বলতে কতদিনকে বোঝাই? ৭টা দিনকে আমরা বোঝাই, ৭ দিন। তাহলে আমরা এটার ব্যাস বাক্য এইভাবে করতে বলতে ৭ দিনের সমাহার, ৭ দিনের সমাহার। তো ত্রিফলা, ত্রিফলা এটা আপনারা করে কমেন্টে অবশ্যই জানাবেন যে ত্রিফলা এর উত্তর কি হবে বা ব্যাস বাক্য কি হবে। তো আমরা দীর্ঘ সময়টা চিনব কিভাবে? যে পূর্ব পদের সংখ্যা থাকবে, পরপদের অর্থ প্রাধান্য থাকবে এবং ব্যাস বাক্যতে শেষে সমাহার থাকবে। অবশ্যই ব্যাস বাক্যতে শেষে সমাহার থাকবে। ধন্যবাদ সকলকে।